আমি অনলাইনে দেখলাম এই আমাদের ওই পারেই এক মেলা হইতেছে, ওই মেলায় বড় এক মূর্তি বানাইছে, মাটির মূর্তি। মূর্তির আবার নুনু বানাইছে, মূর্তির আবার নুনু দিছে। সেই নুনু বরাবর নারী পুরুষ সেজদা করতেছে। নাউজুবিল্লাহ বলেন না। রুচির কত দুর্ভিক্ষ চলতেছে। পীর গোসল করে, এর গোসলের পানি মুড়ি দিয়ে নিয়ামত মনে করে পান করে। নাউজুবিল্লাহ কইবেন না। আমি তখন খুব ছোট, মাদ্রাসায় পড়ি। তো আমাদের এলাকায় এক পীর আইছে, সম্ভবত এতটুকু মনে পড়ে, নাম বলে জলিল পীর। তো যারা তার কাছে মুরিদ, এই মুরিদের বউরা তার গায়ে শরীরে তেল মাখাইতেছে। আমাদের দেশের কিছু পীর তার মুরিদকে নাকি বলে, এত চিন্তা করে স্কেল লেগে আমি আসি না। নাউজুবিল্লাহ বলবেন না। পীরে নাকি বলে, এত চিন্তা করে স্কেল লেগে আমি আসি না। এরকম কিছু পীর আছে না নাই? কিছু পীরের কাছে মহিলারাও মুরিদ হয়। এক গল্প শুনেছিলাম, এক পীরের কাছে নাকি মহিলা লোক বায়াত হয়েছে। তো সব মহিলার মুখ খোলা, তো একটার মুখ নাকি পর্দা দিয়ে ঢাকা। তো পীরে নাকি বলে, মা সবার মুখ খোলা, তোমার মুখ ঢাকা কেন? বলে, আমি কুবা মসজিদে বয়ান শুনেছি খতিব সাহেব হুজুরের, যে নারীর মুখ ঢাইকা রাখতে হবে, এই জন্য আমি ঢাইকা রাখছি, আমি মোল্লা বাড়ির মেয়ে। পীরে নাকি বলে, মা এই দুনিয়াতে যদি তোমারে না দেখি, তাহলে হাসরের ময়দানে তুমি যে আমার মুরিদ ছিলা, এটা আমি কেমনে বুঝুম? নাউজুবিল্লাহ বলবেন না। নারীর মুখ দেখার ধান্দা এমন কিছু পীর আছে না নাই? আমি তো পীর বিরোধী নই, আমি তো পীরের মুরিদ। মানিকগঞ্জে এমন এক এলাকা আছে, আমি যাই লম্বা সময় ধরে, আজ প্রায় 12 বছর। সেই মাহফিল শুরু হয়েছিল ওই বছর থেকে যাই। এবছর ডিসেম্বরে মাহফিল হয়েছে। ওই একটা গ্রামে 27টা পীর। কুবা মসজিদে কয়টা ঘর আমার জানা নাই, কিন্তু এক গ্রামে 27টা পীর। একটা পীরের মুখেও দাড়ি নাই, সবগুলোর দাড়ি পিছনে খোপা বান্ধা। মহিলারা খোপা বান্ধে না চুলের, এরকম বড় বড় চুল খোপা বান্ধে এরকম। এক গ্রামে 27টা পীর, একটার মুখেও দাঁড়িয়ে নাই। আচ্ছা আপনারা বলেন, এগুলো পীর না শয়তান? মানুষ এদের কাছেও দিন ধর্ম খোঁজার লেগে যায়। একেবারে নতুন এক খবর, আমি নবাবগঞ্জে গিয়েছি বয়ান করতে। তো যারা আমাকে রিসিভ করতে আসছে, তো তারা আমাকে যখন রিসিভ করে নিয়ে যাইতেছিল, তখন তারা আমাকে বললেন, হুজুর এখানে এক আল্লাহর ওলি আছে, দেখবেন না? তাই আমি বললাম, আল্লাহর ওলি তো দেখা দরকার। আল্লাহর ওলি কি ঘাটে পথে পাওয়া যায়? এরা তো নিজেদেরকে ঢাইকা রাখে, দেখা উচিত। চলেন যাই। যাওয়ার পর দেখি এক লোক পুরা কাপড় ছাড়া, এই চোখ দিয়ে দেখে আইছে, পুরা কাপড় ছাড়া বয়ে রয়েছে, তার শরীরে এক টুকরা কাপড়ও নাই। নারী পুরুষ তারে সেজদা করতেছে। তা আমি দেখে অবাক হইলাম। এরা বললো আল্লাহর ওলি, এ দেখি ল্যাংটা বাবা। তো আমারে এরা বলতেছে, হুজুর এরকম হইলে কি হইবে? এর মধ্যে মাল আছে। এর মধ্যে কি আছে? তা আমি বললাম, যা আছে তা তো সব বাইর করে বয়ে রয়েছে, এর মধ্যে আর কি মাল আছে? মানুষ এদের কাছেও দিন ধর্ম খুঁজতে যায়, আছে না নাই? জোরে বলেন। সাবধান, আমরা ভালো মানুষের কাছে যাব ইনশাআল্লাহ। এই যে মেলা খেলা চলতেছে তো বিভিন্ন জায়গায়, আমি অনলাইনে দেখলাম এই আমাদের ওই পারেই এক মেলা হইতেছে। ওই মেলায় বড় এক মূর্তি বানাইছে, মাটির মূর্তি। মূর্তির আবার নুনু বানাইছে, মূর্তির আবার নুনু দিছে। সেই নুনু বরাবর নারী পুরুষ সেজদা করতেছে। নাউজুবিল্লাহ বলেন না। রুচির কত দুর্ভিক্ষ চলতেছে। পীর গোসল করে, এর গোসলের পানি মুড়ি দিয়ে নিয়ামত মনে করে পান করে। নাউজুবিল্লাহ কইবেন না। আমি তখন খুব ছোট, মাদ্রাসায় পড়ি। তো আমাদের এলাকায় এক পীর আইছে, সম্ভবত এতটুকু মনে পড়ে, নাম বলে জলিল পীর। তো যারা তার কাছে মুরিদ,
এই মুরিদের বউরা তার গায়ে শরীরে তেল মাখাইতেছে। তা আমি কিছু গজল গাইবার লিগে আমার নিয়ে গেছে, আমি সব চলো গজল গাইবে। তো গজল গাইতে গিয়া ছোট মানুষ দেখি, পীরের ছোট মানুষ হইলেও আমরা যারা কমি মাদ্রাসায় লেখাপড়া করছি, আমরা আল্লাহর ফজলে মক্তবে থাকতেও কোনটা বাতিল কোনটা হক এটা বোঝার আল্লাহ তাআলা শক্তি দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, কমি মাদ্রাসায় যারা পড়ছে, শুধু আমি না, এটা কমি মাদ্রাসার ছাত্র যারা, এরা মক্তবে থাকতেই এগুলো বুঝে ফেলে কে হক কে বাতিল। তো এইটা দেখে তো আমি জিব্বায় কামড় দিচ্ছি, হাই রে, পীরের গায়ে মহিলারা তেল দেয়। আচ্ছা, এই যে যার যে মুরিদগুলোর বউ তেল দেয়, এদের কি শরম লজ্জা নাই নিজের বউরে দিয়া পীরের খেদমত করা? এরকম লোক আছে না নাই? আপনারা না বুঝলেও না চিনলেও, আমার বাড়ি নদীর ওই পারে, তো আমি এগুলোর খুব সম্মুখীন হয়েছি বিভিন্ন সময়। ভণ্ড পীর দিয়া এলাকা পুরো একাকার হয়ে যাইতেছে দিন দিন। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? আমরা এদের কাছে যাব না, আমরা নিশ্চয় ভালো লোকের সোহবতে যাব, ভালো লোকের কথা গিয়ে শুনবো ইনশা আল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলি সবাই।